আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাজিদ শিয়া ভাইয়া। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি করতেছি। এই ভিডিওটাতে আমি বলবো মানের দিক থেকে গুচ্ছের এ বি ও সি ক্যাটাগরির ইউনিভার্সিটি আসলে কোনগুলো। তো প্রথমে আমি এ ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, তারপর বি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, তারপরে সি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। আমি যে এই তিনটে ভাগে ভাগ করলাম, তো এইটা আসলে কিসের ভিত্তিতে ভাগ করলাম? যে ইউনিভার্সিটিগুলো আসলে ভালো পুরাতন সেগুলোকে আমি এ ক্যাটাগরিতে রাখবো, তারপরে বি ক্যাটাগরিতে রাখবো তার থেকে একটু তুলনামূলকভাবে খারাপ ইউনিভার্সিটিকে, আর সি ক্যাটাগরিতে রাখবো এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে একদম পিছিয়ে পড়া যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে রাখবো সি ক্যাটাগরির ভিতরে। তো ভাইয়া, এ ক্যাটাগরির ইউনিভার্সিটির শুরুতেই আমি বলতে চাই ইসলামিক ইউনিভার্সিটির কথা। ঠিক আছে, ইসলামিক ইউনিভার্সিটি IU, এই ইসলামিক ইউনিভার্সিটি বেশ পুরাতন একটা ইউনিভার্সিটি। তো মানের দিক থেকে এ ক্যাটাগরিতে জায়গা করে নেবে এই ইসলামিক ইউনিভার্সিটি। এই ক্যাটাগরির ইউনিভার্সিটির মধ্যে 2 নম্বরে আমি যে নামটা মেনশন করতে চাই, এটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তোমরা যেটাকে জাস্ট নামে চিনো। তো আমি দ্বিতীয়তে স্থান দিলাম জাস্ট, যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তারপরে তৃতীয়তে আমি রাখবো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, MBSTU নামে যেটাকে আসলে সবাই চেনে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটাও কিন্তু একটা এ ক্যাটাগরির ইউনিভার্সিটি। ওকে, তারপরে 4 নম্বরে আমি বলবো আরেকটা ইউনিভার্সিটির কথা, যেটাও হচ্ছে তোমার এ ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, PSTU। এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও কিন্তু একটা ভালো মানের ইউনিভার্সিটি, যেটা গুচ্ছের ভিতরে এ ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে আমি এ ক্যাটাগরির মধ্যে আরেকটা ইউনিভার্সিটি মেনশন করব, এইটা হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, সংক্ষেপে যেটাকে NSTU নামে ডাকা হয়। তো ভাইয়া, এই যে পাঁচটা তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি, এই পাঁচটা হচ্ছে এ ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোর মধ্যে পরে। গুচ্ছে যে 20টা ইউনিভার্সিটি আছে তার মধ্যে এই পাঁচটা হচ্ছে এ ক্যাটাগরির ইউনিভার্সিটি, অর্থাৎ এই ইউনিভার্সিটিগুলো সবচেয়ে ভালো। তারপরে আমি কথা বলবো বি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো নিয়ে। তো ভাইয়ারা, বি ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে প্রথমেই আমি রাখবো পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, PUST। এটা হচ্ছে বি ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে পড়ে। তারপরে 2 নম্বরে যে বি ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, BRUR নামে যেটা পরিচিত সংক্ষেপে। এই বি ক্যাটাগরির 3 নম্বর ইউনিভার্সিটিটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, সংক্ষেপে যেটাকে JKKNIU নামে ডাকা হয়। 4 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বি ক্যাটাগরির মধ্যেই পড়বে। তো ওই ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ বরিশাল, অর্থাৎ BU নামে যেটা পরিচিত। এই বরিশাল ইউনিভার্সিটিও কিন্তু বি ক্যাটাগরির মধ্যে পড়বে। এখন স্পেসিফিক একটা সাবজেক্টের জন্য বরিশাল ইউনিভার্সিটি সেরা হইতে পারে, লয়ের জন্য সেরা হইতে পারে, কিন্তু আসলে সামগ্রিকভাবে আমি আসলে ইউনিভার্সিটিগুলোকে ক্লাসিফিকেশন করতেছি। তো ওই দৃষ্টিতে আসলে সবাই দেখবা বা কথাগুলো শুনবা আশা করি। তো 5 নম্বরে যেটা বলবো এটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, GSTU। ওকে, তাহলে এই পাঁচটা হচ্ছে আমার বি ক্যাটাগরি ইউনিভার্সিটি। তো ভাইয়েরা, গুচ্ছে মোট ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে 20টা ইউনিভার্সিটি। তো আমরা 5টা এ ক্যাটাগরি ইউনিভার্সিটি দেখলাম, আর 5টা দেখলাম কি বি ক্যাটাগরি ইউনিভার্সিটি। এবারে আমি সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলবো। এখন সি ক্যাটাগরি ইউনিভার্সিটি আমি কেন এগুলোকে বলতেছি, বা এগুলোকে কেন আমি এই ইউনিভার্সিটিগুলোর থেকে পিছিয়ে পড়া বলতেছি, কারণ এই ইউনিভার্সিটিগুলো তুলনামূলকভাবে নতুন ইউনিভার্সিটি, নতুন প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি। এই কারণে এইগুলোকে আমি কি বলতেছি ভাইয়া, এই কারণে এগুলোকে আমি সি ক্যাটাগরি বলতেছি, বা পিছিয়ে পড়া বলতেছি, বা নতুন ইউনিভার্সিটি বলতেছি। ঠিক আছে, যেখানে টিচার সংকট আছে, ক্লাসরুম সংকট আছে, আবাসন সংকট আছে, বিভিন্ন কারণে সি ক্যাটাগরি বলা হয়েছে এগুলোকে। তো সি ক্যাটাগরির মধ্যে আমি প্রথমে রাখবো রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, RMSTU, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওকে, তারপরে রবীন্দ্র ইউনিভার্সিটি, রবীন্দ্র ইউনিভার্সিটি 2 নম্বরে হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটি। তারপরে ইউনিভার্সিটি অফ ফ্রন্টেইনার টেকনোলজি বাংলাদেশ, মানে যেটা আগে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে পরিচিত ছিল। তো সংক্ষেপেটাকে বলা যায় কি UFT। তারপরে 4 নম্বরে যেটার কথা বলবো আমি, এটা হচ্ছে নেত্রকোনা ইউনিভার্সিটি। ঠিক আছে, নেত্রকোনা ইউনিভার্সিটি, NEU নামে বলা যায় এটাকে, নেত্রকোনা ইউনিভার্সিটিও কিন্তু একটা সি ক্যাটাগরি ইউনিভার্সিটি। তারপরে
5 নম্বরে যেটার কথা বলবো, জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, JSTU, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাও একটা সি ক্যাটাগরি ইউনিভার্সিটি। তারপরে 6 নম্বরে বলবো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, CSTU, এটাও কিন্তু একটা নতুন বিশ্ববিদ্যালয়, এজন্য এটাকে আমি সি ক্যাটাগরিতে স্থান দিছি। তারপরে 7 নম্বরে যে ইউনিভার্সিটিটা আছে সি ক্যাটাগরির, এটা হচ্ছে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি, KU বলা যায়। তারপরে 8 নম্বরে যেটার কথা বলবো, সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ঠিক আছে, সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, SSTU, এটা হচ্ছে আমার এই সি ক্যাটাগরি ইউনিভার্সিটির ভিতরে পড়ে। তারপর 9 নম্বরে আমি বলবো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা, এটা হচ্ছে PRSTU, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তুলনামূলকভাবে খুবই নতুন একটা ইউনিভার্সিটি। তারপরে 10 নম্বর ইউনিভার্সিটি হচ্ছে নওগাঁ ইউনিভার্সিটি। নওগাঁ ইউনিভার্সিটিতে আমি সংক্ষেপে NAU দ্বারা প্রকাশ করছি, কারণ NA দিয়ে নওগাঁ লেখা হয়। তো আশা করছি আসলে তোমরা A, B ও C ক্যাটাগরি ইউনিভার্সিটিতে যেভাবে আমি সাজাইছি তোমরা আসলে ব্যাপারটা বুঝতে পারছো। মূলত সামগ্রিকভাবে কোন ইউনিভার্সিটিতে আসলে ফ্যাসিলিটিস কেমন এইসব দিক বিবেচনা করে ইউনিভার্সিটিগুলো সাজানো হয়েছে। তো তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবে মেরিট অনুযায়ী তোমরা আসলে এইখান থেকে ইউনিভার্সিটি বাছাই করে তারপরে সাবজেক্ট চয়েস দিও। এবং সবার প্রতি একটা আসলে রিকোয়েস্ট থাকবে বা একটা উপদেশ থাকবে, এটি হচ্ছে তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা সবাই অন্তত একটা কইরা হইলেও সি ক্যাটাগরি ইউনিভার্সিটি তুমি রাইখো তোমার লিস্টে, ঠিক আছে। যাদের মেরিট দূরে তারা তো সি ক্যাটাগরি দিবাই, যাদের মোটামুটি ভালো পজিশন আছে 5,000-এর পর থেকে 10,000-এর ভিতরে আছে তারাও অন্তত তোমরা চাইলে সি ক্যাটাগরি একটা মানে চয়েস দিয়ে রাখো, বা স্পেশালি যারা 10,000-এর আশেপাশে আসো তোমাদের টার্গেটটাই থাকবে সি ক্যাটাগরি নিয়ে, ঠিক আছে। কারণ তোমাদের তো আসলে সাবজেক্ট পাওয়াটা ফ্যাক্টর, সাবজেক্ট পাও কিনা এটাই অনিশ্চয়তার মধ্যে। এখন তুমি যদি বলো যে ভাই আমি সি ক্যাটাগরি চয়েস দেবো না, আমি খালি AB ক্যাটাগরি চয়েস দেবো, তাহলে আসলে তোমার সাবজেক্ট নাও আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আল্লাহ হাফিজ।